যে আমরা যখন কোনো কিছু লিখে ওয়েবসাইটে বা কোথাও যখন সার্চ করি, আমরা যে ওয়েবসাইটটা পেয়ে যাচ্ছি বা যে তথ্যটা পেয়ে যাচ্ছি অথবা ইউটিউবে যে তথ্যটা আমরা পাবো, সেই তথ্যটাকে এক্সাক্ট কিভাবে খুঁজে বের করা যায় এবং আমরা একটা বিজনেস শুরুর ক্ষেত্রে আমরা যে নামটা নিব সেই নামটা কেন নিব। তার কারণ হচ্ছে যাতে যাতে ওই ওয়েবসাইটটা বেশি বেশি ভিজিটর পাওয়া যায়। আর অনলাইনে তো আমাদের মূল টার্গেট কি থাকে ভাই? ভিজিটর না? ভিজিটর ছাড়া কিন্তু কোনো ভ্যালুই নেই আমাদের অনলাইনে, কারণ ভিজিটর বা সাবস্ক্রাইবার এগুলো যদি না থাকে তাহলে আমাদের ওটার কোনো ভ্যালু নেই। যার কারণে এখানে মূল টার্গেটটা থাকবে হচ্ছে ভিজিটর বৃদ্ধি করা। তো যার কারণে আমরা ওই কিওয়ার্ডটা চয়েস করব যে কিওয়ার্ডটার মধ্যে সবচেয়ে বেশি লিখে মানুষ সার্চ করে। ও হতে পারে সেটা যে কোনো কিছু, তো হতে পারে কার ফর সেল, হতে পারে মোবাইল ফোন সেল, হতে পারে হতে পারে হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস, হতে যেটা লিখে আমরা সার্চ করি না কেন সেই কিওয়ার্ডটাকে কী হবে, সেই কিওয়ার্ডটা যেন সবচেয়ে আমি যেটা নিব অথবা আমার বায়ার যেটা নিয়ে বিজনেস শুরু করতে চায় সেটা যেন সবচেয়ে কী হয়, রিচ হয়, বেশি করে সার্চে পড়ে এরকম যেন হয়ে যায়। তো তার জন্য আমরা একটা কিওয়ার্ড নেব। তো এই কিওয়ার্ডটার জন্য আসলে বায়ার আমাদেরকে যেভাবে কাজ দেবে সেভাবে হচ্ছে বায়ার আমাদেরকে একটা কিওয়ার্ড দেবে। সেই কিওয়ার্ডটা কি, উনি যে বিজনেসটা শুরু করবে সেটা নিয়ে উনি একটা আপনাকে আইডিয়া রিলেটেড একটা কিওয়ার্ড দেবে, অথবা অনলাইনের ভাষায় যেটাকে বলে নিশ নেম, NICHE, নিশ নেম। এই নিশ নেমটা আপনাকে দিয়ে বলবে যে আমি এই রিলেটেড একটা কি করতে চাই, কিওয়ার্ড সিলেক্ট করতে চাই আমার বিজনেসের জন্য, আমাকে আমার কিওয়ার্ড প্ল্যানিং দরকার। উনি কিওয়ার্ড রিসার্চও বলতে পারে আবার প্ল্যানও বলতে পারে। তাহলে উনি আমাদেরকে যে একটা আইডিয়া দিবে সেই আইডিয়ার উপর নির্ভর করে আমরা ওনাকে একটা কিওয়ার্ড রিসার্চের একটা শিট করে দেব, যাতে করে উনি বুঝতে পারে যে আমরা আসলে ওনার জন্য কাজ করছি। প্লাস আমরা একটা ওনাকে নাম দিয়ে দেব যে নামটা উনি ওনার বিজনেসে ইউজ করতে পারে। সাথে এটাও বুঝাইতে হবে কেন উনি ইউজ করবে, কারণ এখানে কিছু বৈশিষ্ট্য থাকবে। বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রধান হচ্ছে কিওয়ার্ড রিসার্চের যে সার্চ ভলিউমটাকে বলতে এটাকে বোঝায় ওই কিওয়ার্ডটা লিখে কতজন মানুষ সার্চ করে। যেমন আমরা যদি এখানে লিখে সার্চ করি, আমরা একটা কিওয়ার্ড নিচ্ছি, ধরে নিলাম বায়ার আমাদের বলল যে উনি ওনার একটা হচ্ছে গাড়ির শোরুম আছে, সেটা কিছুটা এরকম যে উনি এখানে সেখানে পুরাতন কার অথবা নতুন কার কেনা বেচা করে। তো আমরা দিয়ে দিচ্ছি ইউজড কার, ইউজড, উনি আমাদেরকে এরকম বলে দিল ইউজড কার অথবা ইউজড ল্যাপটপ বা যেটাই হোক। তো ইউজড কার সেল, উনি ইউজড কার সেল করে। তো এই রিলেটেড উনি কি চাচ্ছে, একটা কিওয়ার্ড চাচ্ছে। ভাই না বুঝলে প্রশ্ন করবেন, এখানে রিলেটেড প্রশ্ন করতেছে। তো এখান থেকে আমরা এটা লিখে সার্চ দিলাম, মানে উনি আমাদেরকে যেটা বলছে সেই রিলেটেড আমি সার্চ দিলাম। আসলে আমরাও এক্সাক্ট কোনটা কিওয়ার্ড বিজনেসের জন্য বেটার হবে মূলত আমরা যারা কাজ করতেছি আমরা এখনো শিওর না, বাট এটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে কোন বিজনেস কিওয়ার্ডটা লিখে সার্চ দিলে বেশি সার্চের তথ্য পাওয়া যাবে। তাহলে আমি ইউজড কার সেল লিখে যখন সার্চ দিলাম, তাহলে দেখেন এই যে এখানে দেখেন আমাদের রিলেটেড কিছু কিওয়ার্ড দেখাচ্ছে, কারা কিওয়ার্ড এভরিওয়্যার নামে যে আমাদের টুলসটা আছে সেটা, এবং এখান থেকে আমাদের অনেকগুলো দেখাচ্ছে। এখন আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে ভাই আমরা যখন কাজটা করতেছি এটা হচ্ছে গ্লোবাল ওয়েবসাইট হবে না হচ্ছে লোকালি হবে। যদি গ্লোবাল হয় তাহলে আমরা ইউজড কার সেল লিখে সার্চ দিব, আর যদি আমাদের লোকালি হয় তাহলে লোকাল নেমটা থাকবে, যে ইউজড কার সেল ইন চিটাগাং, ইউজড কার সেল ইন USA, এই রিলেটেড যেগুলো থাকবে এখানে থাকবে। তো আমরা গ্লোবালির কথা চিন্তা করে আমরা করতেছি। তাহলে এখান থেকে যখন আমরা এটা লিখে সার্চ দিলাম, এই যে পাশে যে আমার রিলেটেড কিওয়ার্ডগুলো আসবে এখান থেকে আমাদেরকে একটা আইডিয়া নিতে হবে। তো এখান থেকে আইডিয়া নেওয়ার জন্য আমরা এই কয়েকটা কিওয়ার্ড এখান থেকে কপি করতেছি, কারণ আমরা এখান থেকে চয়েস করব, মূলত আমরা চয়েস করব। তো এখান থেকে কপি করে আমি ওয়ার্ড ফাইলে নিয়ে গিয়ে কিছু কিওয়ার্ড রাখতেছি। ভাইয়া দেখেন তো ওয়ার্ড ফাইলটা এখন শো করতেছে কিনা। আচ্ছা, এখানে আমি রেখে দিলাম, এখানে আমি আমার কিওয়ার্ডগুলো রাখতেছি এবং পরে আবার আমি ওখানে গিয়ে আমার গুগলে গিয়ে আমি আর কিছু কিওয়ার্ড নিয়ে আসব। এই যে এখানে লং টেল কিছু কিওয়ার্ড নেব, এখান থেকে আমি আর কিছু কিওয়ার্ড নিই, এখান থেকে আর কিছু নিলাম। আমি আবার এক্সেল শিটে ওয়ার্ড ফাইলে চলে যাই, আবার ওখানে কিছু রেখে দিব।
ভাইয়া ওয়ার্ড ফাইলটা দেখা যাচ্ছে আবার? আচ্ছা, এখানে ওকে, এখানে এসে আমরা যেটা করবো ভাই, এখান থেকে এসে আমি মেইন যে কিওয়ার্ডগুলো, মেইন কিওয়ার্ড বলতে কোনটা, ইন ঢাকা এটা তো আমার মেইনটা না, তাই না ভাই? ইউজড কার সেল এটা আমার মেইন, তো আমি এটা রেখে দিচ্ছি আর বাকি পাশেরগুলো কেটে দিচ্ছি। তারপর এই রিলেটেড ইউজ কার রিলেটেড যেগুলো কিওয়ার্ড থাকবে এগুলো আমি রাখবো, কিন্তু বাংলাদেশ লোকেশন এগুলো ডিলিট করে দেবো, কারণ আমাদের কি দরকার ভাইয়া, আমাদের গ্লোবাল কিওয়ার্ড দরকার, যার কারণে আমি এই লোকেশনগুলো কেটে দিচ্ছি। তারপর টয়োটা ইউজড কার প্রাইস, আমরা টয়োটাও নেব না। কেন নেব না? টয়োটাও এই জন্য নেব না হয় কারণ আমরা কোনো নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের গাড়ির জন্য আমরা ওয়েবসাইটের কিওয়ার্ড করতেছি না, আমরা করতেছি কি ভাইয়া, ওভারঅল কারের জন্য। তাহলে আমি এটা ডিলিট করে দিচ্ছি। আসলে এখান থেকে আমরা চয়েস করবো, আসলে আমাদের এটা কিন্তু ফাইনাল ওয়ার্ক না, এটা হচ্ছে আমাদের একটা মানে প্রাথমিক যাচাইকরণ আর কি। তো এখান থেকে আমি এখানে নিচ্ছি ইউজড কার, আচ্ছা শুধু ইউজড কার নিচ্ছি, ইন্ডিয়ান মানিটা এখানে দিচ্ছি। বিক্রয়.com এটা তো নেওয়াই যাবে না কোনো ক্রমে। ইউজড কার প্রাইস, তারপর ইউজড কার সেল নিয়ার মি। আমরা যদি দেখেন তবে আমরা যদি নিয়ার মিটা করে কেটে দিই তাহলে এটার মতো করে চলে আসতেছে না ইউজড কার সেল, মানে আমাদের অলরেডি আমাদের এই রিলেটেড কিওয়ার্ডগুলো আমরা নিয়ে ফেলছি, শুধু এখানে কি আছে, লোকেশন দেওয়া আছে, তাই না? হ্যাঁ, আমাকে যার কারণে আমার কেন জানি মনে হচ্ছে আমার এগুলো আমি এখানে অলরেডি নিয়ে ফেলছি, তাহলে আমার এগুলো প্রয়োজন নেই, আমি এগুলো সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে ইউজড কার প্রাইস, তো এখানে যদি ইন বাংলাদেশটা বাতিল করি তাহলে আমার থাকতেছে কি ইউজড কার প্রাইস, তার মানে অলরেডি আমি নিয়ে ফেলছি, তাহলে আমি এটা ডিলিট করে দিচ্ছি। তাহলে ভাই এখানে আমি কয়টা চয়েস করলাম, 3টা 2টা 5টা চয়েস করলাম। এই 5টা এখন কি করবো ভাইয়া, এই 5টাকে আমি আমার বায়ারকে বিজনেস চয়েসের জন্য এখন এখান থেকে আমি এখন একটা ফাইনাল আইডিয়া নেব। তাহলে কি করব, আমি এখান থেকে গুগলে যাব, আমি গুগলের লিঙ্কটা শেয়ার করতেছি স্ক্রিনটা। এখানে গিয়ে গুগলে লিখে আমরা এই নামে সার্চ দেব, যে কারণ আমরা এই কিওয়ার্ডগুলোর মধ্যে ভাইয়া একটু ভালো করে বুঝে দেখেন, আমরা ওখানে যে 5টা কিওয়ার্ড চয়েস করলাম এই কিওয়ার্ডগুলোর মধ্যে একটা মানুষ অথবা গুগলে যারা সার্চ করে এই রকমের তথ্য পাওয়ার জন্য বা এই ধরনের ওয়েবসাইট পাওয়ার জন্য, কত মানুষ কোনটা সবচেয়ে জনপ্রিয় কোয়ার্ড, মানে কোনটা লিখে মানুষ সবচেয়ে বেশি সার্চ করে, আমরা যদি এইটা বের করতে পারি তাহলে কিন্তু আমরা এটাও বের করতে পারবো যে তাহলে কোন কিওয়ার্ডটা নিয়ে বিজনেস শুরু করা যাবে। ব্যাপারটা তাই কিনা? তাহলে যদি এটাই হয়, মূলত আমাদের টার্গেটটাই থাকবে এই যে তাহলে কোন কিওয়ার্ডটা লিখে মানুষ সবচেয়ে বেশি সার্চ করে সেটা আমাকে বের করতে হবে। তাহলে সেইটা খুঁজে পাওয়ার জন্য আমরা এখানে যাব গুগল ট্রেন্ডস, এই যে গুগল ট্রেন্ডস যেটা আছে এই ওয়েবসাইট, এটা লিখে আমরা গুগলে সার্চ করব এবং এখানে আমাদের যে প্রথমটা থাকবে 1 নম্বরে যেটা থাকবে গুগল ট্রেন্ডস, আমি এটা ওপেন করে দিচ্ছি। এই যে গুগল ট্রেন্ডসে আমি এটা ওপেন করে দিচ্ছি। আচ্ছা, এটা ওপেন করে দিচ্ছি। এখানে গিয়ে আমি এটা ছোট করে দিচ্ছি। এইখানে গিয়ে এটার ব্যাপারটা হচ্ছে ভাইয়া, এখানের মধ্যে পুরো ওয়ার্ল্ডের মধ্যে কোন জিনিসটা সবচেয়ে বেশি হচ্ছে সার্চ করা হয় বা কোনটা এখন ট্রেন্ড চলতেছে এটা দেখা যায়। মানে গুগলের মধ্যে সবচেয়ে এখন ট্রেন্ড চলতেছে কোনটা, করোনা ভাইরাস ভ্যাকসিন। এই যে এখানে আবার আপনি যদি বাংলাদেশ সিলেক্ট করেও দেন যে বাংলাদেশের মধ্যে কোন টপিকটা সবচেয়ে ভালো চলতেছে, আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলেও ওটা চলে যাবে। তো আমাদের ওটা কাজ না, ওটা আপনার পরবর্তীতে আপনাদের সময় মতো করে ফেলবেন যে কোনটা লিখে সার্চ করে। তো এখানে আমাদের যেটা কাজ হচ্ছে, আমরা ওখানে 5টা কিওয়ার্ড রেখে আসলাম না ভাইয়া ওয়ার্ড ফাইলে, তা আমরা কি করব, সেই 5টা কিওয়ার্ড আমরা এখানে দিয়ে দেখব এই 5টার মধ্যে কোনটা সবচেয়ে বেশি সার্চ হয়। তাহলে আমি আর আপনাদের ওয়ার্ড ফাইলটা দেখাচ্ছি না, একটা একটা করে আমি নিয়ে আসতেছি, ঠিক আছে ভাইয়া? বুঝতে পারবেন না? আচ্ছা, আমি ওখান থেকে ধারাবাহিকভাবে একটা একটা করে নিয়ে আসতেছি। তাহলে আমি প্রথমটা নিয়ে আসলাম, প্রথমটার নাম কি আছে এখানে পেস্ট করেছি। প্রথমটার নাম হচ্ছে ইউজড কার সেল। এখানে দেওয়ার পর আমি ইন্টারে ক্লিক করব, ইন্টারে ক্লিক করলাম। এটা একটু বুঝাই, তারপরে বাকিগুলো নিয়ে আসতেছি। এটা চলে আসছে। আচ্ছা, এই যে ভাই এটা যেটা আসলো তার মানে কি, এই কিওয়ার্ডটা লিখে কত সাল থেকে, মোটামুটি
এক বছরের, এখানে এক বছরের হচ্ছে রেজাল্ট দেওয়া আছে, তাই এক বছর দিয়ে দিছি। এখানে 12-18 এপ্রিল 2020 এই কিওয়ার্ডটা লিখে গুগলে যতজন মানুষ সার্চ করতো গাড়ির জন্য, তার মধ্যে 41% পাবলিক কি লিখে সার্চ করতো ভাইয়া? এইটা লিখে সার্চ করতো। বাট এটা এক সময় গিয়ে এরকম করতে করতে এক সময় গিয়ে এটা শিডিউলটা কি, এটা এক সময় গিয়ে 24 থেকে 30 মে 2020 মধ্যে সবচেয়ে বেশি সার্চ হয়তো কি দিয়ে? এইটা, মানে এটা সবচেয়ে র্যাঙ্কিং এ ছিল। বাট আমাদের এইটা দেখার দরকার নেই, আমাদের দেখার দরকার সবচেয়ে লাস্ট আপডেটটা। তাহলে লাস্ট আপডেট বলতে কি ভাই? 4 এপ্রিল থেকে 10 এপ্রিল এর মধ্যে সবচেয়ে যত মানুষ সার্চ করতো, সবচেয়ে বেশি সার্চ করতো কি লিখে ভাইয়া? 100% মানুষের যদি 100টা মানুষ সার্চ করতো, তার মধ্যে 73 জন মানুষ কোনটা লিখে সার্চ করতো? এই ইউজড কার লিখে সার্চ করতো। তাহলে এখন আমরা বাকিগুলো কম্পেয়ার করবো যে কার মধ্যে কোনটা ভালো হয়। তাহলে আমি বাকিগুলো একটার পর একটা নিয়ে আসতেছি। আমি এখানে যে 5টা চয়েস করে রাখছিলাম, আমি একটার পর একটা নিয়ে আসতেছি। আবার নিয়ে এসে ইন্টার ক্লিক করে দিব। আচ্ছা, এটা কি হচ্ছে এটা পরে দেখতেছি, আগে আমরা আমাদের বাকিগুলো নিয়ে আসি। ইউজড কার শোরুম নিয়ে আসি। Your search does not have enough data show here. আচ্ছা, এটা আমি একটু রিমুভ করে দিয়ে আবার নিয়ে আসতেছি। তাহলে আমি হাতে একটু লিখে দিই, দেখি তখন আসে এখানে ইউজড কার ফর সেল। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি ইউজড কার ফর সেল, ইউজড কার ফর সেল। আচ্ছা, এটা আমাদের কি বলতে, মোটামুটি এখান থেকে আপনারা বুঝতে পারলেন যে এইটার মধ্যে সবচেয়ে বেশি সার্চ হয়। দ্বিতীয়ত তাহলে কি আছে? দ্বিতীয়তে আমরা যদি এখানে যাই, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 11। হ্যাঁ, তাহলে এই যে ইউজড কার সেল, এইটা হচ্ছে আমাদের দ্বিতীয়। তাহলে আমরা এইটাকে ফলো করবো, ঠিক আছে ভাই? আর বাকিগুলো যেগুলো আছে এগুলোকে আমরা আপাতত আমাদের মন থেকে ঝেড়ে ফেলতেছি যে আমরা এগুলো নিয়ে না, যদি করতে হয় ইউজড কার এবং ইউজড কার সেল এটা নিয়ে শুরু করব। তাহলে ভাই এখান থেকে যখন আমাদের আইডিয়াটা হয়ে গেল, আমরা এগুলো এখন কেটে দিচ্ছি, আমার এটার প্রয়োজন নাই। ঠিক আছে ভাই? হ্যাঁ, বলেন। না, আরো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, যাক রায়হান ভাই, হ্যাঁ রায়হান ভাই ভালো কথা বলছে। এরকম প্রশ্ন করা দরকার, তাহলে অন্যরা আসলে ব্যাপারগুলো বুঝতে পারে। দেখেন রায়হান ভাই, আমরা কিন্তু ওটাই বের করব যখন এই যে এটাকে বলে কম্পিটিটর অ্যানালাইসিস। হ্যাঁ, তার মানে এই যে এই কিওয়ার্ড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেটার এটাই তো হবে। তার মানে এই যে আপনি এই যে নামটা এখন চয়েস করলেন, এখন এটাই কিন্তু আমরা এই শীটটাই কিন্তু আমরা এখন বের করব যে আমরা কেন বেটার হবো। এখন তারপরে যেহেতু প্রশ্নটা করছেন, আগে অ্যান্সারটা করে নিই। যে যখন আমরা এটা করে ফেলবো, এখন আমরা দেখা যাবে যে এই নামটা আরো কতজন ইউজ করে সেটাও আমরা খুঁজে বের করবো, কিন্তু এখনই একটু পরেই। তো দেখা যাবে এই নেমটা দেখা যাবে 40 জন বা 50 জন আরো এটা ইউজ করে ফেলছে। এখন কথা হচ্ছে ওই যে আপনারা এসইওর নাম শুনছেন না, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ এই নামটা 70 জন ওয়েবসাইট যদিও ইউজ করে থাকে, বাট আপনার এখন কম্পিটিটর কতজন? 70 জন। তার মানে আপনাকে এখন ওই ওয়েবসাইটের এসইও কাজ করে, পাবলিশিং করে, প্রচার করে, প্রমোশন করে ওই 70 জনকে টপকায় যখন আপনি উপরে যাবেন, এইটাকে বলা হচ্ছে এসইওর কাজ করে র্যাঙ্কিং 1-এ থাকা। বুঝতে পারছি ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ এটাই এটাই টপে থাকার জন্যই তো আসলে মূলত এসইও কাজ করা। যেমন আপনি দেখেন তো একটা জিনিস, আপনি যখন কোনো একটা ওয়েবসাইট কোনো কিছু লিখে যখন সার্চ দেন, বলেন তো রায়হান ভাই কি লিখে সার্চ দেবো? একটা কথা বলেন, একটা যে কোনো কিছু একটা বলেন, আমি এটা লিখে সার্চ দিই, একটু বুঝাই দিই, যে কোনো কিছু বলেন। হ্যাঁ, হ্যাঁ, বলেন সেটা যে কোনো কিছু বলেন, আমি একটু দেখাই দিই আপনাদেরকে।
আচ্ছা, কোনো ওয়ার্ডে দুনিয়ায় এত ওয়ার্ড থাকতে কিছুই মনে আসতেছে না। আচ্ছা আমি দিচ্ছি, এই যে বুক লিখে সার্চ, এই যে বুক লিখেই সার্চ দিচ্ছি, ঠিক আছে? আমি বুক লিখেই সার্চ দিচ্ছি। আচ্ছা বুকস ডট এটা চলে আসছে, তো আমি এখানে না দিয়ে আমি শুধু বুক লিখে সার্চ দিই। আমি যে কোনো কিছু একটা ওয়ার্ড লিখে শুধুমাত্র সার্চ দিচ্ছি, এটা হলো ওকে, এই যে এটা লিখে আমি সার্চ দিচ্ছি। এখন আমি যে বুক লিখে সার্চ দিলাম, এখন বলেন তো রায়ন ভাই, যে বুক লিখে সার্চ দিলাম, এতগুলো ওয়েবসাইট আসার কথা কি ছিল? একটা আসলেই তো হতো, তাই না? রায়ন ভাই একটু আমরা সবাই বোঝার চেষ্টা করি। রায়ন ভাইকে যেহেতু উত্তর দিচ্ছি, আমরা রায়ন ভাইয়ের প্রশ্নের মাধ্যমে সবাই জানার চেষ্টা করি। শুধুমাত্র তো উইকিপিডিয়া বা যে কোনো একটা ওয়েবসাইট চলে আসছে, তাহলে এগুলো কেন আসলো? তার কারণটা হচ্ছে সব এক্স্যাক্টলি সব, হ্যাঁ ঠিক, হ্যাঁ এক্স্যাক্টলি রায়ন ভাই, এটাই বুঝাতে যাচ্ছিলাম। বুঝতে পারছেন এবার ব্যাপারটা? এবং পুরো অন্যান্য ব্যাপার নির্ভর করে যে আগাই থাকবে সে মূলত এক নম্বরে থাকবে। বুঝতে পারছি ভাই? হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ওটাকেও বোঝাচ্ছে। যেমন আপনারা যারা 2 নম্বর ক্লাসে করছেন, দেখেন তবে আপনারা একটা টপিক লিখে ব্লগ সাইটে পোস্ট করতেছেন বা করবেন না, ওই পোস্টটাকেও মূলত কিভাবে র্যাঙ্কিংয়ে নিয়ে আসা যায় সেটাও একটা হচ্ছে এই কিওয়ার্ডের টেকনিক, এবং কিভাবে মানুষ অন্যভাবে সার্চ করলে আপনার ওটা পাওয়া যায় সেটারও সিস্টেম। ঠিক আছে ভাই? তার মানে হ্যাঁ এক্স্যাক্টলি, এগুলোও করব, প্লাস হচ্ছে এইটা থাকবে আমার মেইন টপিক। হ্যাঁ এগুলো করবো হচ্ছে মেইন টপিক, এবং এই রিলেটেড যা থাকবে সেগুলো আমরা সার্চ ট্যাগ হিসাবে ইউজ করবো। বুঝতে বুঝতে পারছি ভাই আমরা? ওকে। না রায়ন ভাই, আপনি যেমন যেরকম প্রশ্ন করছেন, এটা কিন্তু যার তার প্রশ্নে আসতো না, সবাই তো নতুন মানুষ। তো যার যে মনে যেটা প্রশ্ন আসবে তখন কিন্তু প্রশ্নগুলো করতে হবে, চুপচাপ থাকা যাবে না। যেমন রায়ন ভাই প্রশ্ন করাতে আপনারা সবগুলো বুঝতে পারলেন, এখন আমরা ওটা প্র্যাকটিক্যাল দেখতেছি। তাহলে আমরা যেহেতু কিওয়ার্ড রিসার্চের কাজ করতেছি, আমরা এখানে লিখে সার্চ দেব যে কিওয়ার্ড রিসার্চ ফ্রি টুলস, কারণ আমরা ফ্রি টুলসে কাজগুলো করব, আমরা কোনো পেইড টুলসে করবো না। তারপরে আমি এখানে গিয়ে দেখাবো যদি কারো পেইড টুলস কিনতে ইচ্ছা করে কিভাবে কিনতে পারবেন, আমি দেখাচ্ছি। তো যেমন আমি এই ওয়েবসাইটটাতে যাচ্ছি, আমি আপনাদেরকে বলে রাখি ভাই, আপনারা যখন নতুন মানুষ বা বিগিনার, তারা যখন এরকম কিওয়ার্ড রিসার্চ ফ্রি টুলস লিখে সার্চ দেবেন, অনেকগুলো ওয়েবসাইট পাবেন। তার মানে আপনি যে ডাটাটা নিচ্ছেন, আমরা কোন ডাটাটা নিলাম বলেন তো? ইউজড কার আর ইউজড কার ফর সেল, তাই তো? এই দুইটাই তো নিলাম। তার মানে এই দুইটার মধ্যে আমাদের কিছু ডাটা বের করে দিতে হবে। যেমন যে ডাটাগুলো বের করতে হবে আমি আগে সেটা দেখাই। আমি এই ওয়েবসাইটটাতে যাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে এইখানে ডেমো আকারে একটা ইয়া দেখাচ্ছি আমি, মূলত এইরকম তথ্য বের করতে হবে আমাদেরকে খুঁজে, ঠিক আছে ভাই? তো এগুলো কি? এগুলো হচ্ছে কিওয়ার্ড। তার মানে এই বরাবর আমাদের কিগুলো থাকবে বলেন তো? আমাদের এই যে কার, ইউজড কার রিলেটেড যত যত ধরনের কিওয়ার্ড থাকে দুনিয়ার মধ্যে, সবগুলো এখানে থাকবে। এবং এই পাশে থাকবে ভলিউম। ভলিউম মানে কি ভাইয়া? ওই কিওয়ার্ডটা লিখে কতজন সার্চ করে সেটা। আর সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক, তার মানে ওই কিওয়ার্ডটা যে ওয়েবসাইটে হবে সেটাতে ওই ওয়েবসাইটের মালিকের গুগল অ্যাডসেন্স থেকে অথবা গুগলের মাধ্যমে কীরকম আর্ন আসবে সেটা বোঝাচ্ছে সিপিসি। সিপিসির ফুল মিনিং হচ্ছে কস্ট পার ক্লিক। আর পিডি হচ্ছে পেইড ডিফিকাল্টি, এটা আমাদের লাগতেছে না। পেইড ডিফিকাল্টি মানে এটা হচ্ছে এটা কতজন হচ্ছে আমাদের বিজনেস করে, বা এটাতে হচ্ছে কীরকম হচ্ছে পেইড ডিফিকাল্টি আছে সেটা বোঝাচ্ছে। এটা আমাদের ইউজ করতে হবে না, আমাদের ইউজ করতে হবে এটা এসইও ডিফিকাল্টি, যেটা আমাদের রায়ন ভাই একটু আগেই প্রশ্ন করলো যে ভাই আমরা যখন ধরে নেব, তার মানে এই কিওয়ার্ডটা কতজন ইউজ করে? 51 জন। তাহলে এই কিওয়ার্ডটাকে টপ পাইতে গেলে আমার এই 51 জনকে পিছনে ফেলে আমাকে উপরে উঠতে হবে, তবে আমার ওয়েবসাইটটা অথবা আমার বিজনেস জিনিসটা র্যাঙ্কিংয়ে থাকবে। হ্যাঁ, তো যখন আমরা কোনো ওয়েবসাইটে যাব, এই তথ্যগুলো যদি সেই ওয়েবসাইট আমাকে দেয় তাহলে বুঝবো এই ওয়েবসাইটে আমাকে রিয়েল তথ্য দিচ্ছে, আর যদি না দেয় তাহলে বুঝবো সে আমাকে তথ্য দিচ্ছে না। তো এরকম কয়েকটা ওয়েবসাইট আছে, তার মধ্যে এটা তো অবশ্যই সেরা, এই যে KW ফাইন্ডার অথবা nailpatel.com, ঠিক আছে ভাই? এই ওয়েবসাইটটা আমরা মনে রাখবো। হ্যাঁ যাইতেছ? আচ্ছা তাহলে ভাই এখান থেকে শোনা যাচ্ছে?
আচ্ছা ভাই শোনা যাচ্ছে? আচ্ছা তাহলে এখান থেকে আমরা কিওয়ার্ড ফ্রি রিসার্চ টুল লিখে সার্চ করলে এখান থেকে এরকম আমি যে কয়টা ওয়েবসাইটের নাম বলতেছি এই কয়টা মনে রাখবেন। আর আপনারা যেটা করবেন, আহ, এই চারটা যে আপনাকে সবসময় ফ্রি তথ্য দিবে তাও নয়, কিছুদিন পরে এটা শেষ হয়ে যেতে পারে, আবার আপনাকে বলতে পারে টাকা পেইড পেইড না করলে তথ্য দিবে না। তার মানে আমি যে চারটা বলছি এই চারটা তো মনে রাখবেন প্রায়। পাশাপাশি আপনারা কিওয়ার্ড রিসার্চ টুল লিখে অন্যান্য ওয়েবসাইটগুলো খোঁজা ট্রাই করবেন যে কারা এরকম তথ্য দিচ্ছে। ভাইয়া বুঝতে পারছি কিনা ব্যাপারটা? অনলাইনে আছে, মানে এরকম টুলস আকারে এরকম ও আচ্ছা বুঝছি, অ্যাপস অ্যাপস আকারে আর কি, তাই তো? না 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 না, ওগুলো এগুলো তো ভাই পেইড ভার্সন। পেইড ভার্সন আপনাকে যে এখানে অনলাইনে দিচ্ছে এটাই অনেক, মানে এটা দিয়ে মূলত আপনাকে মার্কেটিং করাচ্ছে, কিছুদিন পর আপনার কাছ থেকেই পেমেন্ট চাবে যে টাকা দেন, না হলে তথ্য দিবে না। ব্যাপারটা এরকম, আমরা এখনই গিয়ে দেখবো সেটা। তো একটা হচ্ছে নেইল প্যাটেল, এটা মনে রাখবো আমরা। তারপরে হচ্ছে আমি এটা ওপেন করে দিচ্ছি কারণ আমরা এটাতে কাজ করবো একটু পর। ওপেন করলাম। তারপর এখানে আছে এই যে মজ, এমওজেড, এই ওয়েবসাইটটা আপনাকে তথ্য দিবে, বাট এরা কিছু দিবে কিছু দিবে না। তারপরে হচ্ছে উড ট্র্যাকার, ওয়ার্ড ট্র্যাকার, এটা আগে দিত এখন ফ্রিতে দিচ্ছে না, বাট আমরা এটা ইউজ করতেছি না। আমরা ইউজ করব হচ্ছে কে ডাব্লিউ ফাইন্ডার, এরাও আগে দিত এখন দিচ্ছে না, বাট আপনারা নতুন আপনারা ট্রাই করে দেখতে পারেন। তারপর এখানে চলে আসছে এ স্পাইফো, এই ওয়েবসাইটটা ভালো তথ্য দেয়, বাট সে কোনো এসইও ডিফিকাল্টি মানে এসডি নামে যে তথ্যটা এটা দেয় না, বাকিগুলো দেয়। এই যে দ্য হট, এই যে দ্য নেইল প্যাটেল এবং হচ্ছে দ্য হট, এই দুটো ওয়েবসাইট হচ্ছে সেরা, মানে যারা ফ্রিতে কাজ করবেন। এই দুটো আমি চারটা করলাম, তার মধ্যে এই দুটো হচ্ছে এই যে এই ওয়েবসাইটটা আর হচ্ছে এই ওয়েবসাইটটা দ্য হট, এই দুটো হচ্ছে সবচেয়ে সেরা। আর বাকিগুলো এগুলো আপনাকে ইমেল দিয়ে লগ ইন করতে হবে, ভেরিফাই করতে হবে। তারপর তো এখানে আগে লগ ইন করে নেবেন, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, তারপর এরা তথ্য দিবে। আর স্পাইফু এ আপনাকে তথ্য দিবে, এখানেও সাইন আপ করে নিতে হবে, বাট কি করতে হবে, এরা আপনাকে সবগুলো দিবে না। তাহলে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের পাশে প্রাইজিং বলা আছে, এই যে এখানেও এখানে এখানে প্রাইজিং বলা নাই। এই নীল প্যাটেলেও প্রাইসিং বলা আছে, প্রাইস, এই যে প্রাইস, এখানেও প্রাইসিং বলা আছে, এখানেও আপনাকে কি ক্রয় করতে হবে আর কি, এখানেও ক্রয় করতে হয়। তো যাই হোক, এই যে যখন প্রাইসিং এগুলো আপনাদেরকে টাকা দিয়ে কিনতে হবে। তো যদি এখানে ক্লিক করি, আমরা ক্লিক করলে দেখতে পারবো যে হচ্ছে কত ডলার করে চায়, বা এই টুলসটা কিনতে গেলে আমাদের কীরকম পেমেন্ট খরচ পড়বে এবং কেন কিনতে হবে সেটা আমি একটু পরে বলতেছি। এই যে যেমন এরা আপনাকে বলে দিয়েছে যে হচ্ছে মান্থলি আপনাকে $12 জন্য একটা নিতে পারেন, যদি বিজনেস করতে চান তাহলে $20, আর যদি আপনার কোনো এজেন্সি থেকে থাকে তাহলে $40 পার মান্থ দিতে হবে। তো আমাদের কোনোই প্রয়োজন নাই পকেটের টাকা খরচ করে এগুলো, কারণ আমরা ফ্রিতেই খুঁজবো, জাস্ট হয়তো বা একটু সময় লাগবে, বাট আমরা ফ্রিতে করে ফেলবো। ঠিক আছে ভাই? তাহলে এখানে গিয়ে আমরা আমাদের কিওয়ার্ডটা লিখে সার্চ দেবো কোথায় ভাই? এখানে। তা আমাদের কিওয়ার্ডটা কি ছিল? ইউজড কার একটা ছিল, তাই না? ইউজড কার, আমি প্রথমে এটা লিখে সার্চ দিচ্ছি, এখানে আমরা সার্চ দিব আর এখানে সার্চে ক্লিক দিব। সার্চে ক্লিক দেওয়ার পর এই জায়গার মধ্যে আমরা অন্যদিকে তাকাবো না, এখানে আমাদের কিওয়ার্ড আইডিয়া নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দেব, কারণ আমরা কিওয়ার্ড আইডিয়া নিতে চাচ্ছি, আমরা ওভারভিউ আমাদের প্রয়োজন নেই। আচ্ছা, তারা আমাদেরকে তথ্য দিছে, দেখা যাচ্ছে ভাইয়া? এই যে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে এবার, এই যে এই তথ্যগুলো আমাদেরকে ফ্রিতে দিচ্ছে, বাট এখানে তারা সুন্দর করে বলে রাখছে সাজেশন কত 567টা, বাট আমাদেরকে দিছে কয়তো 100টাও তো মনে হয় দেয়নি, 30-40টার মতো হবে। আর তারপরে বাকিগুলো দেখেন ডট ডট করে দিয়ে রাখছে, তার মানে বুঝে যাচ্ছে ভাই টাকা দেন তারপরে বাকিগুলো দিব। ঠিক আছে, এটাই কিন্তু মূলত এটার থিম। তাহলে ভাই আমরা কি করতেছি, আমরা হচ্ছে ফ্রিতে যে কয়টা পাবো, ওই যে একটা কথা আছে না, ফ্রিতে যাবো ভাই তাই ভালো, তো আমরা তাই নিচ্ছি। এবং এখানে দেখেন কিছু কিছু ঘর দেখেন গ্রিন দেখাচ্ছে, কিছু কিছু হচ্ছে অন্য অন্য কালার দেখাচ্ছে, কিছু কিছু রেড দেখাচ্ছে। কারণটা কি ভাই? কারণটা হচ্ছে রেডগুলো হচ্ছে ডিফিকাল্টি বেশি, আর এইগুলোতে ডিফিকাল্টি যত বেশি হবে আপনার এই রিলেটেড কিওয়ার্ডটা নিয়ে বিজনেস করাটা তত কি হবে, হার্ড, কঠিন হয়ে যাবে। কারণ আপনার আগে আরো কতজন আছে, 73 জন এটা নিয়ে বিজনেস করে, তার মানে তাদেরকে আপনাকে টক্কর দেওয়া বা তাদের সাথে পেরে ওঠা একটু কঠিন হবে। তো
তারপরে আমরা চিন্তা করব যে নিব কি নেব না, এটা আমরা পরে চিন্তা করব। তাহলে কি করব, আমাদের এই তথ্যগুলো এখন কালেক্ট করা দরকার। তাহলে আমরা কালেক্ট করার জন্য কি করব ভাই, এই যে এখানে এক্সপোর্ট টু সিএসভি ফাইল আছে না, আমরা এটাতে ক্লিক করব। এটাতে কখনোই ক্লিক করব না, ক্লিপ টু ক্লিপবোর্ড এটা না, আমরা এক্সপোর্ট টু সিএসভি এটাতে ক্লিক করব। তো অনেক সময় এটা অনেকের উপরে থাকে, অনেক সময় এই অপশন দুটো নিচেও থাকবে অনেকের, এই যে এই জায়গায় থাকবে, ঠিক আছে। আমি কিন্তু আপনাকে দেখাই দিচ্ছি। তো যেখানেই থাকুক আমরা ক্লিক করব এক্সপোর্ট টু সিএসভি। এখানে ক্লিক করলে আমাদের এই ফাইলটা কি হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। তাহলে আমি এখানে এক্সপোর্ট অল দিয়ে দিচ্ছি, এই যে ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, তো এটা ডাউনলোড হয়ে যাবে। আর এখানে কোনো থ্যাঙ্কস দেওয়ার দরকার নেই, আমরা নো থ্যাঙ্কসই দিয়ে দিচ্ছি, কারণ অল্প দিয়েছে, কিসের থ্যাঙ্কস। হ্যাঁ, তো এখানে অত কিছুর দরকার নেই। এখানে আমরা উবার সাজেস্টে এখান থেকে শিট একটা পেয়ে যাব। তো আমি আগে শিটটা দেখাই নেই। আমরা শিটটা ওপেন করলে দেখবো যে এটা এক্সেল আকারে ওপেন হয়ে গেছে, ঠিক আছে ভাই। আমি দেখাই দিচ্ছি, ফাইলটা ওপেন করলাম। যখন আমি ফাইলটা ওপেন করলাম আমার এরকম দেখাচ্ছে, ভাইয়া দেখা যাচ্ছে এক্সেল শিটটা। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে কয়টা, আমাদেরকে মাত্র 30টা তথ্য দিচ্ছে। তো এখানে গিয়ে আমি এগুলো একটু সাজিয়ে নিচ্ছি। এখানে পেইড ডিফিকাল্টি এটা তো আমাদের লাগবে না, আমরা বলছি তাই না। এই পেইড ডিফিকাল্টি আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এসইও ডিফিকাল্টিটা আমরা পাশের কাট করে পাশের করে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এটা দিয়ে দিলেন। তাহলে আমাদের এই 3টা তথ্য আমরা পেয়ে গেছি। তাহলে এখানে কয়টা তথ্য হয়, তথ্য কিন্তু 4টা। হ্যাঁ, বাট আমাদের তথ্য এখানে আমরা তথ্য 4টা দেখা যাচ্ছে, 4টা, বাট এখানে আমাদের তথ্য মনে রাখতে হবে এখানে তথ্য আছে কয়টা, 5টা ভাই। কেন, কারণ এই যে কিওয়ার্ডের মধ্যেই 2টা বৈশিষ্ট্য। কিওয়ার্ডের মধ্যে যদি 3 ওয়ার্ডের উপরে কোনো কিওয়ার্ড হয়ে যায় তাহলে এগুলোকে বলা হবে লং টেল কিওয়ার্ড। আর যদি 3 ওয়ার্ডের ভিতরে থাকে, যেমন এখানে শর্ট টেল কিওয়ার্ড মাত্র কয়টা, আমরা আপাতত একটাই পাচ্ছি, এই যে এগুলো শর্ট টেল। তার মানে 3 ওয়ার্ডের উপরে হলে লং টেল, 3 ওয়ার্ডের ভিতরে থাকলে শর্ট টেল কিওয়ার্ড। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা 30টা পাইছি, বাট আমাদের ক্লাসের টপিকটার নাম কি ভাইয়া, কিওয়ার্ড রিসার্চ। তাহলে আপনি বলেন, আপনাকে যদি এখন আমি বলি যে ভাইয়া আমি আপনাকে, আবির ভাই আপনি আমাকে একটা রিসার্চের কাজে নেন ভাই, 30টা তথ্য দিয়ে আপনাকে বুঝাইলাম আমি বহুত রিসার্চ করে ফেলছি, আসলে এটা কোনো রিসার্চ না। এখানে মিনিমাম কতটা দিতে হবে, মিনিমাম 100 থেকে 100-র উপরে, 200-300 দিলে আরো ভালো হয়, মূলত এরকমই হয়। তো আমরা এখানে মাত্র পাইছি 30টা, তো আমাদের তো আরো বাকি তথ্য কালেক্ট করা দরকার। তাহলে আমরা আবার গুগলে গিয়ে আমরা ওই যে দ্বিতীয় একটা চয়েস কিওয়ার্ড চয়েস করছিলাম না, দ্বিতীয় একটা ইউজড কার ফর সেল। হ্যাঁ হ্যাঁ, ইউজড কার সেল, হ্যাঁ, ইউজড কার সেল এইটা লিখেও আমরা সার্চ দিচ্ছি, ইউজড কার সেল এটা লিখেও সার্চ দেবো। তখন কিন্তু এটা লিখেও আমরা কিছু 20-30টা কি পাবো, শিট পাবো, তাই না ভাই, 20-30টা তথ্য পাবো। এটাও আবার কি করব, ওই রকম করে এক্সেল শিটে ডাউনলোড করে ওই তথ্যগুলো আবার কি করবো ভাই, এক্সেল শিট বরাবর একটা শিটের মধ্যে করে ফেলবো, একটা শিট বরাবর করে ফেলবো। তাহলে আমি এখান থেকে সবগুলো সিলেক্ট করলাম। আর আচ্ছা, এখানে সিলেক্ট করার প্রয়োজন নেই, আমি এক্সপোর্ট টু সিএসভিতে দিচ্ছি আর এক্সপোর্ট অল। তো এটাও ডাউনলোড হয়ে গেল না ভাইয়া, এটাও ডাউনলোড হয়ে গেল, এটা এখানে ডাউনলোড হোক, এটাও আমি ওপেন করে আসতেছি একটু। তাহলে আমাদের কিন্তু এখানে 2টা শিট ওপেন হয়ে গেলো, এটা একটা আগের একটা। আচ্ছা, এটা থাকুক। তাহলে আমি এখানে এখন আমার এখানে মনে করেন 30টার মতো পাইছি আমি, তাই 30-60টার মতো হয়ে গেল। আমার এবার কি করতে হবে, এবার হচ্ছে যাবো মানে অন্য একটা ওয়েবসাইটে। অতএব সহজ কথায় ভাইয়া, অন্য ওয়েবসাইট থেকে বিভিন্ন জায়গা থেকে কি করে নিয়ে আসা, ধার দেনা করে নিয়ে আসা। হ্যাঁ, কিন্তু যদি আমি টাকা দিয়ে কিনতাম তাহলে কিন্তু আমি একসঙ্গে কতটা তথ্য পেতাম, 500টা তথ্যই পেয়ে যেতাম। যেহেতু আমরা পাচ্ছি না, তার মানে ধার দেনা করতে যাচ্ছি বিভিন্ন ওয়েবসাইট থেকে। তাহলে আমি এই ওয়েবসাইটে যেহেতু ভালো তথ্য দেয় আমি এখানে চয়েস করতেছি। তাহলে এখানে আমি লিখে সার্চ দিচ্ছি ইউজড কার। তো এখানে কিন্তু অধিকাংশ সময় কিছু কিছু তথ্য মিলে যাবে, বাট যতই মিলে যাক আমার এটা কোনো ফ্যাক্ট করবে না। আমি এখান থেকে ভিউ কিওয়ার্ড রিসার্চে দিচ্ছি, তারপর এখানে একটা ইমেল চাবে, বলবে যে ইমেল দেন। তো আপনি যে কোনো একটা ইমেল দিলেই হবে, এটা ভেরিফাই চেক করবে না আর কি, জাস্ট একটা রিকোয়ারমেন্ট। এখানে একটা ইমেল দিয়ে দিলেন, আই এম নট রোবট, তারপর কন্টিনিউ দ্য কিওয়ার্ড প্যানেল টু, এখানে দিয়ে দিন, তারপর আবার বলবে কিওয়ার্ডটা দেন, তো দিয়ে দিলেন ভিউ কিওয়ার্ড রিসার্চ। তো একটু জিনিস মনে রাখতে হবে ভাইয়া, যে আমরা কিন্তু এটা অন্য একটা ওয়েবসাইটে চলে আসছি, তাই না। তার মানে কিছু তথ্য কিছুটা একটু ভিন্ন আসবে, এটাই স্বাভাবিক। তার মানে এই যে ইউজড কার, সার্চ ভলিউম, সিপিসি, আর আমাদের কি আছে ভাইয়া, কম্পিটিটর। এখন কথা হচ্ছে ভাইয়া, একটু আগে দেখাই আসলেন যে ওখানে কম্পিটিটর না, ওখানে এসইও ডিফিকাল্টি আছে, এসডি আছে, তাই না। বাট এখানে তো এসডি নাই, এখানে কি আছে, কম্পিটিটর। তাহলে হ্যাঁ,
তার মানে ভাই কি ওই এসইও ডিফিকাল্টিও যা আপনার কম্পিটিটর হতা এসইও ডিফিকাল্টিটা আপনাকে আমি বলছি না এটা আপনার কম্পিটিটর প্রতিযোগী, জাস্ট এখানে এসইও ডিফিকাল্টি লেখা নাই বাট কম্পিটিটর লেখা আছে, তার মানে কি এটাও সেম তথ্য, এটাও একই তথ্য, তার মানে এটাও আমরা তথ্যটা কালেক্ট করব। তাহলে এখানেও কি করব, এক্সপোর্ট টু সিএসভি তে ক্লিক করে দেব। তাহলে এই যে 3 জায়গা থেকে 3টা শীট পেলাম, 3টা শীট আমরা এক শীটে করে ফেলবো, বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা আমি এখানেও এটা, হ্যাঁ হ্যাঁ ওটাতে হচ্ছে পূর্ণাঙ্গ আকারে ছিল, এখানে পয়েন্ট আকারে ছিল। এটাই তো মূলত আমাদের হচ্ছে, এই জন্যই তো আমরা ভিন্ন ওয়েবসাইট থেকে নিচ্ছি। কেন? কারণ ওই ওয়েবসাইটে উবার সাজেস্ট নিশ্চয়ই তার হচ্ছে অন্য ক্যাটাগরি ফলো করছে, এই অন্য ক্যাটাগরি ফলো করছে, বাট কে কোন ক্যাটাগরি, যার যার ওয়েবসাইট সে কোন ক্যাটাগরি ফলো করে করুক, আমার কথা হচ্ছে বায়ারকে তথ্য দেওয়া যে দেখেন ভাই আমি কতগুলো থেকে আপনার জন্য 3টা নাম খুঁজে বের করলাম, 2টা নাম খুঁজে বের করলাম, বুঝতে পারছেন? যার জন্য তাহলে আমি আমার এক্সেল শিটে চলে যাচ্ছি। তাহলে এই এক্সেল শিটটা আমি একটু ক্লিয়ার করে নিই, আমার তো এতগুলো লাগবে না, আমার লাগবে হচ্ছে শুধু এই কয়টা, কিওয়ার্ড নেম, সার্চ ভলিউম, সিপিসি আর হচ্ছে কম্পিটিটর অথবা এসইও ডিফিকাল্টি অর্থাৎ এসডি। বাকি তথ্যগুলো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ভাইয়া আমি যে দেখাচ্ছি বুঝতে পারতেছেন তো আপনারা? হ্যাঁ আবির ভাই বলেন। ও আচ্ছা 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 এই যে আমি যে দা হট থেকে যে ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর এরকম চলে আসছে, ঠিক আছে ভাই? তো এখানে এসে আমার তো এগুলো লাগবে না, আমার তো লাগবে এই কয়টা, তাহলে আমি এটা ডিলিট করে দিচ্ছি, এটাও ডিলিট করে দিচ্ছি ভাই, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে এই তথ্যগুলো, এখান থেকে যে কয়টা তথ্য আছে এখান থেকে আমি এই কয়টা কপি করে নিচ্ছি, কপি করে আমি একটা শিটে করব, তাই না? আমার যে প্রথম শিটটা যেটা রেডি করে রেখেছি, এই যে এখানে আমি এগুলো সব দিয়ে দেবো, দেখা যাচ্ছে? আমি এখানে এসে এগুলো দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিলাম। আচ্ছা এখানে তথ্য পাইছি, আমার কিন্তু আরো একটা হচ্ছে শিট বাকি আছে যেটারও আমি করে ফেলছিলাম, উবার সাজেস্ট 2 এর, এই যে এটাও আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, এখান থেকে কাট করে। মানে ব্যাপারটা কি ভাই, মানে সব জায়গার তথ্য এক জায়গায় করে দিচ্ছি, এতটুকু, বেশি জটিল না আর কি। আমি এখান থেকে এটা নিচ্ছি, তো আমি একটা শিটের মধ্যে সবগুলো তথ্য নিয়ে নিচ্ছি। আচ্ছা ভাই তাহলে আমার মোটামুটি কয়টা হয়ে গেল, প্রায় 100টার কাছাকাছি হয়ে গেছে। আমি আর নিচ্ছি না ভাই, ব্যাপারটা বুঝতে পারতেছি তো আমরা, তাই না? আমি আর নিচ্ছি না, তো এখান থেকে আমি এই কাজটাই কমপ্লিটলি করব এখন। এখান থেকে আমি অন্যগুলো কেটে দিচ্ছি। আমরা হচ্ছে কম্পেয়ার করতে হবে না, আপনি শুধু সব তথ্য একটা শিটে নিয়ে আসেন, বাকি কম্পেয়ারটা আমরা এখন করব, ঠিক আছে ভাই? আচ্ছা এই যে তাহলে আমি এখানে নিয়ে আসলাম সব তথ্যগুলো, এখন আমাকে কি করতে হবে, আমাকে ফোকাস করতে হবে যে আমি কোন কিওয়ার্ডটা নেব, কোন কিওয়ার্ডটা নেব না। আমরা কিন্তু বায়ারকে বলতে পারতাম নেন ভাই আপনি বিজনেস শুরু করবেন, নেন 200 কিওয়ার্ড দিচ্ছি, যেটা পছন্দ হয় সেটা নেন, আমরা সেটা করব না। আমরা মূলত ওখানে বাছাই করে দেবো যে কেন। তাহলে আমি এখান থেকে একটা ইন্ডেক্সিং করব কালার এক্সেলের মাধ্যমে। তাহলে এখানে গিয়ে আসলে আপনাদেরকে একটু বলে রাখি, আসলে বলেন তো যে এই কিওয়ার্ডগুলোর মধ্যে আপনি আমি বা যেই হই সেটাতে আমরা চেষ্টা করবো কোনটা হয়ে, যে কিওয়ার্ড রিসার্চটা যেটা সার্চ ভলিউম বেশি সেটাই তো আমাদেরকে নিতে হবে, তাই না? বা এটাই তো মানুষের আগ্রহ থাকে। ঠিক আবার সিপিসি অর্থাৎ যেটাতে ইনকাম বেশি হবে এটাতেই মানুষের আগ্রহ থাকে, বাট যখনই এসইও ডিফিকাল্টি বেশি দেখে তখনই ভাবে ওরে বাবা এটা তো হবে না, দেখি অন্য কোনো কিওয়ার্ড চয়েস করা যায়। বাট বায়ের সঙ্গে যখন আপনি কথা বলবেন, বায়ের সঙ্গে আপনি এটাই কথা বলেন দেবেন যে উনি কোন রিলেটেড হচ্ছে কিওয়ার্ড চাচ্ছে, উনি কি হচ্ছে এসইও ডিফিকাল্টি বেশিওয়ালা চাচ্ছে না এসইও ডিফিকাল্টি কমওয়ালা চাচ্ছে, অথবা উনি এটাও বলতে পারে যে আমার এসইও ডিফিকাল্টি দেখার কোনো প্রয়োজন নেই, আমার দরকার কোনটাতে সার্চ ভলিউম বেশি আসে এবং কোনটাতে ইনকাম বেশি আসে। ভাই বুঝতে পারছে কিনা? তার মানে উনার সাহস আছে যে দুরা ভাই কি হয়েছে আপনি আমাকে কি দেন, বেশি ভলিউম আসে সেটা কোনটা দেন, বাকিটা আমি কেমনে এসইও করে 73 জনকে পিছনে ফেলাইতে পারি ওটা আমার দায়িত্ব।
মানে ব্যাপারটা যদি এরকম হয়, আসলে বায়ার যখন যেটাকে গুরুত্ব দেবে আপনি সেইটাকে গুরুত্ব দিয়ে ওনাকে কিওয়ার্ড দিবেন, ঠিক আছে ভাইয়া? তবে অধিকাংশ ক্ষেত্রে সবাই গুরুত্ব দেয় কোনটাকে, সার্চ ভলিউমটাকে। কারণটা কি? কারণ উনি কিন্তু নতুন ওয়েবসাইট করবে, তার মানে উনি কিন্তু যুদ্ধে নেওয়ার জন্য প্রস্তুত, যে 73 জনকে পিছনে ফেলাইতে হবে, এটার জন্য তো উনি এসিওর কাজ পরবর্তীতে করবেই। যার কারণে উনি এগুলোকে এসিও ডিফিকাল্টি ফোকাস না করে উনি ফোকাস করবে এসিওতে। যার কারণে আমাদের সার্চ ভলিউমটা বেশি হওয়া ভালো। তাহলে আমরা কালার ইন্ডেক্সিংয়ে কী করব, এই ঘরটা মার্ক করবো। আমরা একটু সবাই দেখি ভাই, এটা যখন আমরা মার্ক করব, তখন এই সিটা মার্ক করে কালার স্কেলে যাব, গিয়ে কালার স্কেলের যে প্রথম ঘরটা, মানে যেটা আমার জন্য গ্রিন, গ্রিন মানে কি ভালো সিগন্যাল বা পজিটিভ সিগন্যাল, তো এইটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি। তার মানে এই ঘরটার মধ্যে যেই সংখ্যাগুলো সবচেয়ে বেশি পরিমাণে আছে সেইটাকে দেখাবে কি ভাইয়া, গ্রিন। এবং এখানে গিয়ে দেখি আমরা যদি এইটাকে দেখাবে গ্রিন, তা হ্যাঁ ঠিক আছে, মাঝখানে এগুলো দেখেন দেখাচ্ছে না, কারণ তুলনামূলকভাবে যেগুলো বেশি সেগুলোকে গ্রিন, তারপর আস্তে আস্তে কালার চেঞ্জ হতে হতে রেড হয়ে যাচ্ছে। ঠিক তেমনি আমাদের সিপিসিটাকেও আমরা একই কালার স্কেল ইউজ করব, এখানে গিয়ে এই কালার স্কেলটা ইউজ করব। তার মানে এখানের মধ্যে যার ইনকাম বেশি তাকে দেখাচ্ছে বেশি, সেটাকে দেখাচ্ছে গ্রিন। আর এসিও ডিফিকাল্টির ক্ষেত্রে কি করবো, বিপরীত কালার স্কেল ইউজ করবো। তার মানে যেটা বেশি সেটা আমার জন্য রিস্ক, তাহলে দেখাচ্ছে যেটা বেশি সেটা আমার জন্য রেড, যেটা আমার জন্য বেটার সেটা দেখাচ্ছে কি আমার জন্য গ্রিন দেখাচ্ছে। ভাইয়া এই জায়গাটা বলেন তো, আমরা এই জায়গাটা বুঝতে পারছি কিনা সবাই? আচ্ছা, এটা জটিল কিছু না, এটা আমরা শুধু কালার স্কেলটা দিয়ে দেব। এসিও ডিফিকাল্টিটা কি ভাই? এসিও ডিফিকাল্টিটা হচ্ছে ধরে নিলাম এখানে আপনার ভাই একটা বিজনেস শুরু করছে, রেস্টুরেন্টের ব্যবসা শুরু করছে। কোথায়? কাজের দেউরিতে। বাট ওখানে দেখা গেল কাজের দেউরিতে আরো 10টা রেস্টুরেন্ট আগে থেকেই আছে। তার মানে কি ওখানে তাহলে আপনার কম্পিটিটর কয়জন? আপনার ভাই 10 জন। কিন্তু কারণ আপনাকে ওই 10 জনের থেকে ভালো সেবা দিতে হবে, অথবা ভালো কি দিতে হবে, ভালো অন্যান্য ব্যাপারগুলো আপনাকে ভালোভাবে হেল্প করতে হবে, কারণ ভালো সার্ভিস দিতে হবে। মোট কথা এটাই, তাহলেই তো আপনি ওদের মতো নাম করে দিতে পারবেন, অথবা ওখানে টিকতে পারবেন। ব্যাপারটা তাই না আপনার ভাই? ব্যাপারটা কিন্তু তাই। তো যখন এরকম হবে, ঠিক তেমনি এই যে এই কিওয়ার্ডটা লিখে এতজন মানুষ সার্চ করে দৈনিক ইনকামও হয় হচ্ছে এটার পার ক্লিকে এত, বাট এটার প্রতিযোগী কতজন আছে ভাইয়া? 73 জন। তার মানে আপনি যখন আপনার ওয়েবসাইটে এইরকম একটা নাম সিলেক্ট করবেন, তার মানে আপনি এটা সার্চ দিলে আপনি 73 জনের মধ্যে যে কোনো সময় শেষেও থাকতে পারেন, মাঝখানেও থাকতে পারেন। কিন্তু আপনার টার্গেট কোথায় ভাইয়া? সার্চ দিলে যেন আপনার ওয়েবসাইটটাই যেন প্রথম দেখায়। আলভিন ভাই বুঝতে পারছি কিনা? যার কারণে যে কাজগুলো করতে হবে এগুলোকে পরবর্তীতে আবার এগুলোর স্টেপ আছে, যেগুলোকে বলে অন পেজ এসইও, অফ পেজ এসইও। এগুলো না করলে আবার এই নামটা কি আসবে না, র্যাঙ্কিং এ উঠবে না। যার কারণে আগে নামটা চয়েস করতে হবে। তাহলে সব দিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে সব দিক থেকে তো আমার ওই কিওয়ার্ডটাই পছন্দ, বা ওই কিওয়ার্ডটাই নেওয়া উচিত যেটার হচ্ছে সার্চ ভলিউম বেশি, তাই না? কারণ পরের যুদ্ধ তো আমরা পরে করব, যে কিভাবে এটার সার্ভিস ভালো করা যায়, কিভাবে কি করা যায়। হ্যাঁ, আমি কিন্তু হ্যাঁ, এই তো আবির ভাই বুঝতে পারছেন, আমি কিন্তু কমন নিছি যাতে আপনারা নতুনরা বুঝতে পারেন। আমি যদি একটা উড়াদুরা একটা যদি টাইটেল নিতাম, আপনাদের মনে মানে কি আসতো, কি নিছে ভাইয়া না নিছে, যার কারণে আমি কমন নিছি যাতে সবাই বুঝতে পারেন আর কি। হুম হুম হুম। না ভাইয়া, ওনাকে এখানে একটু বলে দেয় আবির ভাই, ওখানে আপনাকে তার কিওয়ার্ড নিয়ে করতে হবে। আসলে এই ধরনের না, ওনার কথা হচ্ছে উনি কোন ধরনের বিজনেস নিয়ে শুরু করবে সেই রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ করতে হবে, ওনার বিজনেসটা যে রিলেটেড। হ্যাঁ, তাহলে আপনাকে গ্রাফিক ডিজাইন রিলেটেড কিওয়ার্ড সার্চ করে খুঁজে বের করতে হবে। তারপরে এটা করার পর তারপরে আবার অন পেজের কাজ করতে হবে, অফ পেজের কাজ করতে হবে, তারপর হচ্ছে প্রমোশনের কাজ করতে হবে। এই সব কিছু মিলেই আপনার ওয়েবসাইটটা পরবর্তীতে একসময়
সমস্যা হচ্ছে না, না না খুব খুব ভালো রেজাল্ট আসে না, আপনাকে সবগুলো মানে সামষ্টিক রূপেই করতে হবে, মানে কোনো কিছু গ্যাপ রাখা যাবে না আর কি। হ্যাঁ, এভরিথিং করতে হবে, এবং এটাও করা যাবে না যে কেউ যদি মনে রাখে যে আমি আজকে 1 নম্বর ওয়েবসাইটে আছি, বাহ এখন আগামী 3 মাস আমি বসে খাবো, এখান থেকে সেই ইনকাম চলে আসবে। না, কোনো এখানে কোনো ওয়ে নেই। আপনি এখন 1 নম্বরে আছেন, 2 সেকেন্ডের মধ্যে আপনি পড়ে যেতে পারেন, কারণ আপনার, হ্যাঁ, কন্টিনিউয়াসলি করে যেতে হবে। এবং আপনারা ভালো করেই জানেন কিন্তু যে গুগলের একটা নিজস্ব একটা সিস্টেম আছে, অ্যালগোরিদম আছে। ওই অ্যালগোরিদমটা বুঝে বুঝে আপনাকে ওয়েবসাইটটা কি করতে হবে, কিছুক্ষণ পর পর আপডেট রাখতে হবে। ঠিক আছে ভাই? আচ্ছা, আপনি ডাউনলোড করছেন কি এগুলো? ওগুলো তো অ্যাড করতে হয়, ডাউনলোড তো করতে হয় না। হ্যাঁ, আর এগুলোতে তাহলে এটা আপনার সমস্যা আছে ভাই, পিসিটা একটু হচ্ছে রিসেট দিয়ে আর কি, কারণ এরকম হওয়ার কথা না। এটা তো মাত্র কয়েক কেবির কাজ, ঠিক আছে, মাত্র কয়েক আচ্ছা, তাহলে ভাই এখানে যাওয়ার পর আমরা যখন এখানে নিলাম, তো এখান থেকে আমরা শুধুমাত্র, যেহেতু সার্চ ভলিউমকে আমরা বেশি ফোকাস করতেছি এবং ইনকামটাকে বেশি ফোকাস করতেছি, তাহলে স্বাভাবিকভাবে আমি এখান থেকে এইটাকে চয়েস করব। চয়েস বলতে কি, আমি কিন্তু আবার এখান থেকে কি করব, আবার গুগল ট্রেন্ডসে দিয়ে মার্ক করব। আমি জাস্ট এখান থেকে এটা চয়েস করতেছি, মানে এটাকে বলতে এটা না, মানে পুরো এটাকে, এই কিওয়ার্ডটাকে আর কি। ঠিক আছে ভাই, এই কিওয়ার্ডটাকে আমি এই তিনটা, হ্যাঁ, ইউজড কার ফর সেল, এটাকে আমি সিলেক্ট করতেছি। মানে এগুলো কিন্তু আমি বায়ারকে দিব, দেওয়ার আগে আমি একটু চেক করে নেব আর কি। আমি এই তিনটা চেক করতেছি। তারপর এখান থেকে যেহেতু এটা, এই দুটো যেহেতু ডলার বেশি, এই তিনটাকে আমি একটু নজরে রাখবো, তিনটাকে নজরে রাখবো। এখানে এটা নিচ্ছি। তারপরে যেহেতু আমার এইগুলোর হচ্ছে সার্চ, এখন একটা জিনিস দেখেন ভাইয়া, এই যে এই জায়গার মধ্যে আমরা যখন একটা ওয়েবসাইট থেকে ইউজড কার পাইলাম, এখানে কিন্তু ইউজড কার হচ্ছে আর হচ্ছে সার্চ ভলিউম কিন্তু সেম, কিন্তু বাট সিপিসি রেট কিন্তু অনেক কম বেশি, তাই না ভাইয়া? আবার দেখেন এই এসইও ডিফিকাল্টিও কিন্তু কি অনেকটা কম বেশি। তাহলে আমরা কি করব? তাহলে আমাদের কথা হচ্ছে যতই সেম নাম হোক, আমরা এটা নিচ্ছি না, এটা সেম নাম হওয়ার কারণে আমরা নিচ্ছি না, আমরা শুধু পরেরটা নিচ্ছি। কেন? কারণ এটার সার্চ ভলিউমের প্রতি আমাদের ফোকাস দেওয়া দরকার, তাই না? যার কারণে এটারও সার্চ, যেহেতু অন্য ওয়েবসাইট থেকে নিছি, তার মানে এই ওয়েবসাইট থেকে সার্চ ভলিউম সবার সেম আছে, যার কারণে আমি এটা নিচ্ছি না, বাট পরেরটা নেব। পরেরটা কেন নেব? একটা জিনিস লক্ষ্য করেন, ওইটা ইউজড কার আছে আর এটা কার্স এস যুক্ত আছে, তাহলে আমি এটা নিচ্ছি, এটা নিচ্ছি। আর এদিক থেকে আমি আর প্রয়োজনীয়তা মনে করলাম না। হ্যাঁ, এটার ডিফিকাল্টিও কম, তার মানে তিনটা বৈশিষ্ট্যের মধ্যে দুইটা বৈশিষ্ট্য আপনার আপনার দিকে আর কি, আপনার দিকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তার কারণে আমি এখান থেকে কয়টা নিচ্ছি, 1 2 3 4 5 6 7, এই যে এই 7টা নিলাম, এই 7টা কি করবো ভাইয়া, আমি গুগলে ওই যে একটু আগে দেখলাম না গুগল ট্রেন্ডস, ওখানে গিয়ে আরেকবার চেক করে দেখবো এইগুলোর মধ্যে প্রথমে কে আছে তাকে 1 নম্বর, দ্বিতীয়তে কে আছে তাকে 2 নম্বর, তৃতীয় কে আছে তাকে 3 নম্বর। ভাইয়া বুঝতে পারছি ব্যাপারটা? আমাকে একটু রেসপন্স করেন। তাহলে আমি এখান থেকে আমার মতো করেছি। এখন কারো যদি প্রশ্ন থাকে ভাই আমি কেমন চয়েস করব, ভাই আপনাকে চয়েস করার ক্ষেত্রে কোনো জটিলতার দিকে চিন্তাই করা লাগবে না। আপনি শুধু চিন্তা করবেন যে সবচেয়ে সার্চ ভলিউম কোনগুলোর বেশি, ওইটাকে ফলো করতে পারেন, অথবা কার সিপিসি রেট বেশি। তবে যদি আপনাকে বায়ার বলে দেয় যে আমার সার্চ ভলিউম কিছুই লাগবে না, আমার লাগবে লো কম্পিটিটর কিওয়ার্ড, তাহলে আপনি কোনগুলো ফলো করবেন? তাহলে কিন্তু আপনাকে এই দিকে ফলো করতে হবে, যে এই দিকের মধ্যে গ্রিন কারা, তাই না ভাইয়া? বুঝতে পারছেন কিনা? তাহলে তাহলে এই দিকের মধ্যে যারা গ্রিন তাদেরকে আমরা বেশি প্রাধান্য দিব। তাহলে তাহলে এখান থেকে এই 7টার নাম নিয়ে নিচ্ছি, 7টা নামকে আমি আবার গুগল ট্রেন্ডসে গিয়ে র্যাঙ্কিং করব, যেগুলো আমি স্টার মার্ক করে রাখছি। তাহলে আমি আবার গুগল ট্রেন্ডসে যাচ্ছি, গুগল ট্রেন্ডসে যাচ্ছি। গুগল ট্রেন্ডস, তো এখানে গুগল
ডকুমেন্টসে যাওয়ার পর ওই আমি এক্সেল শিটে যে নামগুলো চয়েস করে রাখছি শুধু নামগুলো নিয়ে আসবো, তথ্য আনার দরকার নেই আমার। তো আমি এক্সেল শিটে যাচ্ছি, একটু আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো ভাই এখান থেকে যেহেতু এটা প্রথমে আছে তো আপনাদেরকে প্রথম থেকে দিচ্ছি না, কারণ তখন একটা আইডিয়া হবে বাপি ভাই প্রথমে দিছে মনে হয়, জন্যই প্রথমে চলে আসছে। তাহলে আমরা এখান থেকে শেষের থেকেই নিই এবার। অন্যবার তো প্রথম থেকে নিলাম, আমরা এখান থেকেই নিচ্ছি এবার। তাহলে এটা প্রথমে কি ছিল আমাদের ইউজড কার সেলস, আমি এটা নিচ্ছি, এই নামটা নিব আর ওখানে গিয়ে করব। ঠিক আছে ভাইয়া, তাহলে আমি পরেরগুলো দেখাচ্ছি না। হ্যাঁ, পরেরগুলো সরাসরি এখান থেকে নিয়ে যাচ্ছি। এখানে আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি এখানে দিয়ে দিচ্ছি, ইন্টার দিয়ে দিচ্ছি। ইন্টার দিয়ে দিচ্ছি। এখানে কি রেজাল্ট আসতেছে বা না আসতেছে এটা আমাদের একটু প্রয়োজন নেই, আমরা পরেরগুলো নিয়ে আসি। আমরা দ্বিতীয়টা নিয়ে আসতেছি এখান থেকে, দ্বিতীয়টা কপি, দ্বিতীয়টা কম্পেয়ার করতেছি। বাট আমি কিন্তু এখানে আপনাদেরকে একটু নোট দিছিলাম যে ভাইয়া এখানে কয়টা কম্পেয়ার করা যায়, 5টা। বাট আমরা তথ্য নিছি কয়টা ভাইয়া, 7টা। তাহলে বাকি দুইটা কোথায় যাবে, বাকি দুইটা ওখানে যাবে যে হচ্ছে যার অবস্থান খারাপ তাকে এখান থেকে হটাই করে দেব, তাকে হটাই দিয়ে আমরা যার অবস্থান ভালো তাকে রেখে দেব। তাহলে আমি এখান থেকে কপি করি, 3 নম্বরটা নিয়ে আসতেছি, লোন ফর ইউজড কার। তার মানে এটা লিখে কোনো কিছু না, এখানে 5টার বেশি কম্পেয়ার করা যাবে না। ঠিক আছে ভাই, 5টার বেশি কম্পেয়ার করা যাবে না। তো আমি এক্সেল শিটে যাচ্ছি। ভাই আমরা একটু সময় মিউট করি, একটু আওয়াজ আসতেছে আর কি, আমরা একটু সময় মিউট করি সবারটা। আচ্ছা, এই 3টার মধ্যে শুধু এখন পর্যন্ত ভালো অবস্থানে আছে হচ্ছে ইউজড কার। তো এখানে আমি পরেরগুলো নিচ্ছি, কপি পেস্ট করে দিচ্ছি। তুলনামূলক ভালো আছে। কপি। আচ্ছা, এখানে 5টা দিলাম, আর তো দেওয়া যাচ্ছে না। এখন কি করতে হবে, এই জায়গার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে কে আছে, এই যে এটা একবার নিচে বরাবর দিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। এখানে রিমুভ করে দিয়ে আমার যে বাকি আরেকটা আছে আমি সেটাকে নিয়ে আসতেছি এক্সেল শিট থেকে, বাকি আমার লাস্টে যেটা আছে সেটাকে নিয়ে আসতেছি। তাহলে আমি এখানে এটা দিয়ে দিচ্ছি, আমি এটাতে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমার শেষ। এখন আপনাকে যদি বলি যে আবির ভাই আপনি হচ্ছে কোনটাকে সুইট করলেন, তাহলে আমরা কিন্তু দেখছিলাম প্রথমে যখন কিওয়ার্ড অ্যানালাইসিস এখানে গেলাম তখন কিন্তু ইউজড কার্ডটা সবার থেকে ভালো ছিল, তাই না? কিন্তু এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন চলে আসছে ইউজড কার সবার প্রথমে, তারপরে ইউজড কার, 3 নম্বরে আছে হচ্ছে হলুদটা ইউজড কার ফর সেল, 4 নম্বরে আছে ইউজড কার ফর সেল, আর ইউজড কার ফর লোন। তাহলে এখান থেকে আমি তাহলে 1 নম্বর কাকে করতেছি, ইউজড কার্স। তাহলে আমি এবার আপনারা একটু মনে রাখেন, তাহলে ইউজড কার্স 1 নম্বর, ইউজড কার 2 নম্বর, আর তারপরে হচ্ছে এটা হলুদটাকে র্যাঙ্কিংটা এই যে বায়ারকে যখন আমি দিব, মনে করেন আপনাকে আমি দিলাম যে ভাই এটা ভালো, হ্যাঁ এটার উপর ভিত্তি করে তাহলে আমরা তাকে দিব যে আপনি তাহলে বিজনেস শুরু করতে চাইলে এটা প্রথমে তাকে দিব, দ্বিতীয়তে এটা দেব, তৃতীয়তে এটা দেব, যে এই 2-3টার মধ্যে। হ্যাঁ 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 এটার উপর মানে কতজন সার্চ হয়। আচ্ছা, এটাই। আচ্ছা, আমি আপনাকে দেখাই। আচ্ছা ভাই রায়ন ভাই, এটা আগে ভালো করে দেখেন তো, এই জায়গাটা ভালো করে দেখেন, এই জায়গাটা ভালো করে দেখেন। মনে করেন আপনি ইউজড কার্সকেও দেখেন, পাশাপাশি হচ্ছে আপনি ইউজড কারকেও দেখেন, তাহলে এখানে 2 নম্বর। হ্যাঁ হ্যাঁ
নির্দিষ্ট একটা ফরম্যাট দিতে হবে। হ্যাঁ, ওটাও হবে রায়ন ভাই। আরেকটা যদি আমি আপনাকে এক্সেল শিটে নিয়ে যাই, কেমনে পাবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আপনাকে দিচ্ছি, আমি আপনাকে দেখাচ্ছি, দাঁড়ান, আমি এক্সেল শিটে যাচ্ছি, ভাই রায়ন ভাইকে দেখাই দিচ্ছি। এই যে যেমন এখানে যদি আসি, রায়ন ভাই এবার আপনি দেখেন, আচ্ছা রায়ন ভাই এবার আপনি একটু দেখেন, দেখা যাচ্ছে কিনা এক্সেল শিটটা? রায়ন ভাই আমাকে হেল্প করেন। আচ্ছা এখানে কত, এই যে ইউজড কার এখানে কত, এখানে সংখ্যাটা দেখেন, আর এই যে ইউজড কার এখানে সংখ্যাটা দেখেন। আচ্ছা দুটারই সংখ্যা তো সেম, তাহলে ওখানে গিয়ে একটা প্রথমে আসলো একটা দ্বিতীয়তে কেন আসলো বলেন তো এবার? রায়ন ভাই বুঝতে পারছি কিনা? এই যে কেন, এটাই তো আমারও প্রশ্ন, এটাই কেন, তার মানে কি এখন তাৎক্ষণিকভাবে এই যে এইগুলোকেই ফলো করে এসইও ডিফিকাল্টি, এবং বললাম না যে এই তিনটাকে ফলো করবে। তার মানে আমরা কিন্তু এখানে, হ্যাঁ এখানে যদি আমরা সংখ্যা দেখে বলতেই পারতাম যে এটা ভালো হবে এটা ভালো হবে, তাহলে তো আমার এত কিছু করার দরকারই ছিল না। তাহলে আমি ডিরেক্ট এটা বললাম, ভাই বায়ারকে দিয়ে দিতাম নেন এটা নেন। কিন্তু আমরা তো ওটা করতেছি না, আমরা করতেছি যেমন এখানেও আছে ইউজড কার ফর সেল, আর এখানেও আছে আমাদের ইউজড কার ফর সেল। দেখেন তো কতটা তফাৎ, অনেকগুলো তফাৎ। এখানে 55 আর এখানে কত, এখানে 55। বাট দেখেন এসইও ডিফিকাল্টি এবং সিপিসি কিন্তু আলাদা, দেখতেছেন ভাইয়া? আপনাকে হ্যাঁ ওভারঅল একটা ওভারভিউ দিচ্ছে, বুঝতে পারছেন রায়ন ভাই এবার? যার কারণে শুধুমাত্র আপনি সংখ্যাটা দেখেই বলতে পারবেন না যে এই প্রথম একে আমি দিয়ে দিচ্ছি, বুঝতে পারছি ভাইয়া? ওকে, তাহলে ওই জায়গাটা থেকে, ওখান থেকে যে সংখ্যাটা আছে সেখান থেকে আমি প্রথম তাহলে কাকে পাইছি ভাইয়া? এই যে ইউজড কার সেল, এই যে একে আমি প্রথম পাইছি, তাই না? হ্যাঁ, ইউজড কার্স যেটা এজ যেটা যুক্ত আছে সেটাকে প্রথম পাইছি। ভাই মনে আছে কিনা? হ্যাঁ, তাহলে আমরা এখন কি করব? আমরা তো আসলে বায়ারকে দিতে পারি না যে ভাই হয়ে গেছে এখন নিয়ে নেন, আসলে এটাকে আলাদা করে দিতে হবে। তাহলে এই যে শীটের নিচে যে ছোট্ট করে একটা নগ ইয়া দেখা যাচ্ছে না, একটা বুক একটা দেখা যাচ্ছে টুলস বার, এখানে আমরা ক্লিক করে আরেকটা শীট তৈরি হবে। এখানে ক্লিক করলে আরেকটা শীট তৈরি হবে। এই জায়গাটার মধ্যে ওই যে আমরা যে কটা র্যাঙ্কিং করব বা বায়ারকে মূলত পার্সোনালি দিব, সেটা হচ্ছে এটা। তাহলে এখান থেকে গিয়ে আমি আগে হেডলাইনটা একটু তৈরি করে নিই, এটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসতেছি। এখানে দিলাম, এখন এখান থেকে আমার তথ্যটা নিয়ে আসবো। 1 নাম্বার যে আছে ইউজড কার সেলস, তাহলে এটা কোথায়? এই যে এটা, তাহলে আমি এটাকে নিয়ে আসতেছি, কপি করতেছি, এখানে 2 নাম্বারটা এখানে বসাচ্ছি। ভাই এক্সেল শিটটা দেখা যাচ্ছে তো না? তাহলে আমি এখানে এটা দিলাম, এটা দিলাম হচ্ছে 1, আমি এখানে দিয়ে দিলাম, আমি এখানে দিলাম র্যাঙ্কিং, অথবা আমরা দিলাম টপ র্যাঙ্কিং 1 দিলাম এটা। তারপর আমাদের 2 তে কে আছে? 2 তে আছে সম্ভবত আমাদের ইউজড কার। আমরা আসলে এখান থেকে দেখবো না, আমরা দেখবো হচ্ছে ওই গুগল ট্রেন্ডসটা থেকে একটু দেখবো আর কি। এখানে দ্বিতীয়তে কে আছে? এখানে 2 নম্বরে আছে হচ্ছে এটা ইউজড কার। তাহলে আমরা এক্সেল শিটে গিয়ে ইউজড কার থেকে নেব, এক্সেল শিটে গিয়ে ইউজড কার থেকে নেব, ইউজড কার আমরা এখান থেকে নেব। যেহেতু দুটোই সেম ছিল, আমরা এখান থেকে যেটার সিপিসি বেশি পাবো আমরা সেটা নিচ্ছি তুলনামূলকভাবে। এখান থেকে আমি এটা নিচ্ছি, এখানে গিয়ে আমি 2 নম্বরে দিচ্ছি, এটাকে আমি 2 নম্বর দিয়ে দিচ্ছি, 2 নম্বর। আর এখানে 3 নম্বরে কে ছিল ভাই? 3 নম্বরে সম্ভবত ছিল হচ্ছে, আমি দেখে নিচ্ছি একটু, 3 নম্বর ছিল হচ্ছে কার্স ফর সেল, কার্স ফর সেল। তাহলে আমি এক্সেল শিটে গিয়ে কার্স ফর সেল কোথায় আছে সেটা খুঁজে বের করি। ইউজড কার ফর সেল, ইউজড কার্স, এই যে এটা কার্স। তাহলে আমি এখান থেকে এটা নিচ্ছি, কপি, এখানে গিয়ে আমি 3 নম্বরটা করে দিচ্ছি। তাহলে ভাই আমি কিন্তু আর কি করতেছি না, আমার আর প্রয়োজন নেই, আমি এই তিনটাই হচ্ছে আমি এক্সাক্ট করলাম। 5টা দেওয়ার দরকার নেই, 3টা অথবা 2টা দিলাম। আর আমি এখানকার স্টার মার্কগুলো যেগুলো আমি মার্ক করে রাখছিলাম এগুলো উঠাই দিচ্ছি। এখন কিন্তু ভাইয়া আমরা কোনটা শীট প্রোভাইড করবো বায়ারকে বলেন তো? হ্যাঁ ভাইয়া বলেন।
ওকে ওকে ওকে। আচ্ছা ভাইয়া, তো যখন আমাদের এটা হয়ে যাবে ইনশাল্লাহ, ভাইয়া শোনা যাচ্ছে কি না? হ্যালো। ভাইয়া যখন আমাদের এটা কমপ্লিটলি হয়ে যাবে, আমরা মূলত বায়ারকে দেব কোনটা ভাইয়া? আমরা দুটা শিটেই, আবির ভাই শোনা যাচ্ছে কি না? ওকে, তাহলে এখানে যখন আমাদের কাজটা হয়ে যাবে, মূলত আমরা এই শিটটা, যে শিটটা করলাম এই শিটটাও করে দিব। এই শিটটা কন্ট্রোল এজ দিয়ে সেভ করলে কিন্তু আমাদের এই শিটটা ওপেন হয়ে যাবে, প্লাস এটাও এটাও হচ্ছে কি হয়ে যাবে, এটাও সেভ হয়ে যাবে। বুঝতে পারছেন? তার মানে আপনি এই শিটটা দিলে একসঙ্গে দুইটা শিটে কি হয়ে যাবে, বাইরের কাছে চলে যাবে। তবে যদি দুইটা শিটেই থাকবে এক্স্যাক্টলি। এবং এখানে যদি বায়ার আপনাকে বলে যে তার কাজটা কোথায় দিতে হবে, গুগল শিটে করে দিতে হবে, তাহলে কিন্তু আপনার কাজ বেড়ে গেল। তার মানে কি, তখন এই তথ্যগুলো সবগুলো কপি করে নিয়ে যায় গুগল শিটে করতে হবে, এবং গুগল শিটে করে এটা আপনাকে কি দিতে হবে, তাকে শেয়ার করে দিতে হবে, সাবমিট করতে হবে। আর এখানে আরেকটা কাজ যেটা করবেন, আপনি এই শিটটা দেওয়ার পাশাপাশি এই যে আপনি গুগলে গিয়ে যে হচ্ছে আপনি কিটা করছেন, আপনি যে ওই র্যাঙ্কিংটা করছেন, এটাও তাকে একটু চাইলে আপনি স্ক্রিনশট করে তাকে একটা হচ্ছে দিয়ে দিতে পারেন। তার মানে সে একটু বুঝতে পারলো যে না আসলে ঠিক আছে। বুঝতে পারছেন? মানে আসলে বাইরের কাজগুলো তো কেমন, আসলে যতটা ইমপ্রেস করা যায় ততটা, ঠিক আছে ভাই? আচ্ছা, এবার যদি ক্লাসটা নিয়ে যদি সবকিছু ঠিক থাকে, তাহলে আমি আপনাদেরকে ফাইবারে গিয়ে দেখাইতে চাচ্ছি যে এই কাজগুলোর জন্য কি কি করতে হয় এবং বায়ার কিরকম পেমেন্ট করে, এটা একটু দেখাইতে চাচ্ছি যদি বুঝে থাকেন আর কি। তাহলে উম, আপনি উম, হ্যাঁ 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 ভাইয়া বলেন। হ্যাঁ হ্যাঁ, ওখানে করলে হয়ে যাবে ভাইয়া, সমস্যা হবে না। হ্যাঁ ফারুক ভাই বলেন। প্রথম যে শর্তটা এখানে আপনি গ্যাপ রেখে দিলেন, তার মানে আপনাকে সার্চ করলে প্রথম কিওটা আপনাকে পাওয়া যাবে না, তাহলে কিন্তু একটু কঠিন। কিন্তু আপনি যদি সার্চ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ, যে রেজাল্টটা বেশি সার্চ আছে আপনাকে এটাই চয়েস করতে হবে। তাহলে যদি আপনি ডাই হার্ড পরিশ্রমটা যদি আপনি একটা সস্তা কিওয়ার্ডের জন্য করেন, তাহলে যেটা উঠে আছে কাজে আসবে না। বাট যেটা উঠে আছে সেইটার পিছনে যদি ডাই হার্ড পরিশ্রম করেন, তাহলেই তো পজিশনটা ভালো আসবে, তাই না? আতিফ ভাই বুঝছেন কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। ভাই আমি একটু ফাইবার অ্যাকাউন্টটা আপনাদেরকে দেখাই যে ওখানে গিয়ে মূলত কিভাবে এগুলো করবে। আমি এখানে, না আপনাদের কাছ থেকে কেটে নেওয়া হবে না মানিক ভাই। দেখেন, আপনার যখন একটা ওয়েবসাইট থাকে বা কোনো একটা ইউটিউব চ্যানেল থাকে, ওখানে একটা গুগল অ্যাডসেন্স থেকে একটা অ্যাডভার্টাইজমেন্ট শো করে না ভাইয়া, যে বিভিন্ন সময় যে বিভিন্ন অ্যাডগুলো চলে আসে, ওইখানে যদি কোনো কাস্টমার ক্লিক করে, অথবা ওইটার বিপরীতে যে ইনকামটা হবে সেটার 60 অথবা 40% গুগল নেবে, বাকিটা আপনাকে দেবে, এইটাকে বোঝাচ্ছে আর কি। বুঝতে পারছেন মানিক ভাই? মানে এটা যার ওয়েবসাইট উনি পাবে আর কি, একটা অ্যাডভার্টাইজমেন্ট চলে আসলে। আচ্ছা, এই যে যখন আমরা ভাই এখানে চলে আসলাম, যে যখন প্রোফাইলগুলোতে আমরা যাব, আমরা যখন কোনো প্রোফাইলে, আমরা যখন ফাইবারে যখন গিয়ে সার্চ করব যে হচ্ছে আমাদের, আমি অপেরা মিনিতে একটু যাচ্ছি। আচ্ছা আচ্ছা ভাই, ফাইবারের ইয়েটা দেখা যাচ্ছে, প্রথম পেজটা দেখা যাচ্ছে ভাই? এই যে না এটা প্রোফাইল না, এটা হচ্ছে ফাইবার। এখানে আপনারাও যাইতে পারেন আর কি। আপনারা যেটা করবেন, এই ফাইবারে গিয়ে এখানে আপনারা লিখে সার্চ দিবেন যে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, মানে আপনারা যে ক্লাসটা করলেন আর কি, কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ ফর এসইও, অথবা কিওয়ার্ড রিসার্চ, অথবা কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিস। তো আমরা কিন্তু এই বাকি পার্টটা এখনো করি নাই, তো আমরা শুধু কিওয়ার্ড রিসার্চ থেকে সার্চ দিচ্ছি। এই যে এগুলো হচ্ছে প্রোফাইল, তার মানে শুধুমাত্র তারা এই কিওয়ার্ডগুলোর উপর, মানে শুধুমাত্র এই যে কিওয়ার্ড রিসার্চ যেটুকু ক্লাসে আমরা করলাম, যে বিন্দুমাত্র ক্লাসটা করলাম, সেইটার উপরেই তারা কি করছে, এই যেগুলো কাজ করতেছে, এই যেগুলো আলাদা আলাদা প্রোফাইল, এই যে এগুলো হচ্ছে আলাদা আলাদা প্রোফাইল।
তার মানে এগুলোর উপরেই শুধু তারা কাজ করতেছে। যদি আমরা এগুলো দেখি, যেমন শুধুমাত্র এই টপিকগুলোর উপরেই কাজ করতেছে কতগুলো উনি, আমরা যদি এখানে দেখি 62টা কাজ করে ফেলছে অলরেডি, 3টা কাজ এখনো কি আছে, অর্ডারে আছে। তার মানে অন্য 65টা কাজ রানিং। $10 করেও যদি আমরা ধরি, আসলে এখানে $10 করে হবে না, এখানে কম বেশি হবে। এই যে তার মানে কি, হ্যাঁ তার মানে এই যে এখানে কি বলতেছে ভাইয়া, 30টা কিওয়ার্ড দিবে, কত ডলার নিবে, $10। তাহলে পরের অফারে বলতেছে 50টা হাই কোয়ালিটি দিবে, কত নিচ্ছে, $100। পরেরটা বলতেছে কত নিবে, 500টা হাই কোয়ালিটি হচ্ছে লিঙ্ক দিবে, কত নিতে হবে, $900। আসলে এগুলো কে কত ডলার চাচ্ছে এগুলো ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে আমরা বুঝলাম কি না যে হচ্ছে এখানে যখন এই রিলেটেড কাজ করে তখন চাহিদা আছে, কারণ এটা আপনার প্রচুর লাগবে। কিন্তু এখানে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সটা লাগবে। আপনি যখন এই কাজটার জন্য প্রোফাইল খুলবেন, আপনাকে বায়ার কিন্তু হুটহাট করে কাজ দেবেন। আপনার কাছে এখন মনে হলো যে এই যে 5 মিনিটের একটা বাপ্পি ভাই ক্লাস করলে এটার জন্য আমার কি এমন লাগবে, বাট যখন আপনি কাজ করতে যান বায়ার আপনাকে কিন্তু ঝাঁকাই নেবে। মানে ঝাঁকাই নেবে বলতে কি, আপনাকে বুঝে শুনে বিবেচনা করে নেবে, কারণ আপনার এই নামটা চয়েসের উপর ওনার $20 বিজনেসটা নির্ভর করতেছে। বুঝতে পারছি রায়ন ভাই? আমরা আমাদের কাছে যাদের কাছে মনে হচ্ছে যে নামটা কি এমন, নামটা একটা মানুষের বাচ্চা হলেই তো একটা নাম দিয়ে দিলেই চলে, বাট এখানে ওইটা চলবে না। এখানে হচ্ছে এই নামটা ইউজ করতে হবে যে নামটা খুঁজে পাওয়া যাবে সামনে, আমার র্যাঙ্কিংয়েও সামনে আসবে। কারণ আপনার এই নামটার উপরেই কিন্তু যিনি হচ্ছে 20,000, 30,000, 60,000, 70,000 টাকা দিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতেছে, আপনার এই নামটার উপরেই কিন্তু এটা উঠানামা করবে। হয় উনি পতন হবে, না হলে উনি উঠে যাবে। যার কারণে এই নামটা আমাদেরকে কিওয়ার্ড অ্যানালাইসিস এবং কিওয়ার্ড রিসার্চ সবচেয়ে এসইওর কাজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, প্রথম এবং প্রাইমারি লেভেলের কাজ হচ্ছে এটা। ভাই আমরা সবাই বুঝতে পারছি কিনা ব্যাপারগুলো? এক্স্যাক্টলি। এই যে আপনি এসব করে করে বিভিন্ন কিওয়ার্ডের উপর করে করে আপনি এরকম এক্সেল শিট রেডি করে করে রাখবেন। যখন আপনি এরকম প্রোফাইল করবেন, আপনাকে নিজে উপস্থাপন করাইতে হবে। আর নতুন মানুষের তো কোথাও ভাত নেই, এটা তো আপনি আমি ভালো করেই জানি। তার মানে ধাক্কা খাইতে খাইতে হবে। তার মানে এই যে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ফাইবারে যখন আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে তখন দেখতে পারবেন, আসলে তখন বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে হবে। ওখান থেকে দেখতে দেখতে যখন আপনার প্রোফাইলে এরকম 2-3টা কাজের অর্ডার থাকবে, বা এরকম 5 স্টার দেখবে, 5 স্টার র্যাঙ্কিং দেখবে, তখন বায়ার, অন্য একজন বায়ার তখন বুঝবে যে আচ্ছা রায়হান সাহেব তাহলে এই কাজটা পারে, তা না হলে তো 5 স্টার দেওয়ার কথা নয়। তাহলে তারা আপনাকে আবার নক দিয়ে বলতে পারে তখন। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর ভাইয়া। ক্লাস পাবেন মানে কি, আমি একবারে করাইয়ে দেবো, ঠিক আছে ভাইয়া? আপনাদেরকে কিছু, আপনাদেরকে অ্যাকাউন্ট করাই দিব, ব্যাংকের পেমেন্টের সিস্টেমগুলো করে দেবো, অ্যাফিলিয়েট করাবো, সিপিএ করাবো। আপনার কোর্স শিডিউলটা দেখছেন না, একবারে ওটাই করাবো। পারলে ওখানে আরও একটা ক্লাস যোগ হবে, যেমন ওখানে আপনাদের একটা ক্লাস নাই, লিড জেনারেশনের ক্লাসটাও আমি আপনাদেরকে করাবো, যদি ওখানে নাই, বাট ওটাও করাবো, প্লাস লিড জেনারেশনের ক্লাসও করাবো। বুঝতে পারছি ভাইয়া? তো তো রায়হান ভাই, যদি আপনারা বুঝে থাকেন, আমি ক্লাসটা শেষ করতে যাচ্ছি, আমি নামাজ পড়বো, এরপরে আবার অন্য একটা ব্যাচ আছে। হ্যাঁ, না আবির ভাই, আজকে করাবো না, আপনাদের সঙ্গে কালকে আমি ডিসকাস করে আপনাদের ওই ক্লাসটা কখন দেওয়া যায় অফিসের সঙ্গে কথা বলে আমি আপনাদেরকে পার্সোনালি ওটা দিয়ে দেবো, ঠিক আছে ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই, শিওর।